আমার ফোন হারাইছিল রাজবাড়ী সদর থেকে, রাজবাড়ী সদর থানায় জিডি করছিলাম। আমার ফোন হারাইছিল হলোগে 12 আগস্ট 2024-এ, আর আমি ফোন পাইলাম 30-1-2025 সালে। হারাইছিল, পরে তারপরে পাঁচশো থানাতে জিডি করা হয়। পরে আজকে রাজবাড়ী থেকে 28 তারিখে ফোন দেওয়া হয়, বলে যে 30 তারিখে আসতে। তারপরে আজকে আসার পরে ফোনটা পাওয়া গেছে। রিলেটিভ আমার দুলাভাইয়ের ফোনটি হারিয়ে যায়, এসপি অফিস থেকে আমাদেরকে ফোনটি পাওয়ার পরে ফোন দেয়। আমরা আজকে এই এসপি অফিস থেকে ফোনটি গ্রহণ করি। আপনাদের মোবাইলটি হারিয়ে যাওয়ার পর কিন্তু এটা সাময়িক বন্ধ থাকে, তখন এই মোবাইলগুলো ব্যবহার হয় না। এরা অনেক দিন পর এই মোবাইলগুলোতে সিম ঢোকায় এবং কিছুদিন পর পর আমাদেরকে বারবার নক করে দেখতে হয় মোবাইলটি কি চালু হয়েছে কিনা আপনার IMEI নাম্বার দিয়ে। একটা মোবাইলের পিছনে যে আমার যে টিম আছে, সাব ইন্সপেক্টর আশিক ইমরান আছে, তার সাথে আরো ছেলে একজন ASI আছে, তাদের একটা টিম আছে, একটা টিম করে দিয়েছি আমরা। এই টিম কিছুদিন পর পর আপনার মোবাইলের IMEI নাম্বারটা দিয়ে সার্চ দেয় এবং দেখে মোবাইলটা চালু হয়েছে কিনা। এমনও হয়েছে যে একটা মোবাইলের পিছনে আমার এই সদস্যদেরকে 112 সার্চ দিতে হয়েছে যে আপনার IMEI নাম্বারটা চালু করেছে কিনা। কোনো মোবাইলে দেখা যায় 3 মাস 6 মাস পর চালু হয়েছে, একটা নতুন সিম ঢুকেছে। তখন আমরা ওই সিম যে ব্যবহার হচ্ছে তাকে সরাসরি ফোন করতে পারি না। ওই সিমে যারা অন্য পার্সন যোগাযোগ করেছে, থার্ড পার্সন, ফোর্থ পার্সন, তাদেরকে আমরা আগে টার্গেট করি। তাদের মাধ্যমে জানতে চাই যে এই নাম্বারটা কে ইউজ করছে, তুমি তাকে চেনো কিনা। তখন তার NID ব্যবহার করে তাকে আমরা বলি যে তোমার এই ডিটেইলস আমরা জেনে গিয়েছি, এই মোবাইলটা তুমি চোরাই মোবাইল থেকে পেয়েছো, আমাদের কাছে হস্তান্তর করো। অনেক সময় আমাদেরকে গিয়ে উদ্ধার করে নিয়ে আসতে হয়। এই কাহিনী কিন্তু এত সহজ না আপনারা যেটা ভাবেন। তো এই জন্য এই বিরূপ মন্তব্যগুলো যখন দেখি তখন খুব কষ্ট লাগে যে আপনাদের জন্য আমরা কি করি, আপনারা সেটা জানেনও না, জানতেও পারেন না। এই বিষয়গুলো আপনাদের জানা উচিত। আপনি নিজেই তো আপনার একটা জিনিস হারিয়ে গেলে কি 100 বার খোঁজেন? বলেন তো, খোঁজেন 100 বার? অথচ আমাকে এই কাজটা করে যেতে হচ্ছে যে আপনারা তারপরে বলবেন যে মোবাইল উদ্ধার করে দিতে পারছি না।